আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আজকের এই সমাবেশে গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমাদের মেসেজ একটাই যে একটি সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং খুনি হাসিনার দোষকদের অতি দ্রুত গ্রেফতার, সেটা যেই হোক। আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাংলাদেশে বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিএনপি এই আওয়ামী শাসনের বিরুদ্ধে গত 15.5 বছর অনেক ত্যাগ তিতিক্ষা, হত্যা, গুম, নির্যাতনের পরেও মাঠে ছিল বিএনপি এবং ছাত্র জনতার এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত দেশনায়ক তারেক রহমান প্রথম থেকে বিএনপির কোটি কোটি সমর্থকদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলেন এবং উনি একটি পর্যায়ে সমস্ত গণতান্ত্রিক দলকে এক দফার দাবিতে মাঠে থাকার আহ্বান জানিয়ে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান করেছিলেন। আমাদের এখন এই সরকারের কাছে একটাই আকাঙ্ক্ষা, অতি দ্রুত একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এনে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য অতি দ্রুত কাজ করা। 16 থেকে 17 বছর ধরে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এদেশের গণমানুষের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম এবং তার পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই খুনি হাসিনা সরকারের রোশনালে পরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন এবং গুণের শিকার হয়েছে। এবং সর্বশেষ আপনি দেখতে পেয়েছেন যে জুলাই এবং আগস্টে একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই দেশের জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে খুনি হাসিনা সরকার প্রায় 2000-এরও অধিক এই দেশের ছাত্র জনতাকে খুন করেছে। সুতরাং সামগ্রিক সব হত্যাকাণ্ড মিলিয়ে আজকের যে 15ই সেপ্টেম্বর যে গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সেই দিবসটি পালিত হচ্ছে এই জন্যই যে আগামীতে যেন কোনো স্বৈরাচারের দোষও যেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতন্ত্রকে যেন ধূলিসাৎ না করতে পারে, তার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই মহাসমাবেশ। আমরা এই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে আগামীতে যে সরকারি দেশ পরিচালনা করবে তারা যেন গণতন্ত্রের যে স্তম্ভগুলো যেন কোনোভাবে ধ্বংস করতে না পারে, সেজন্য সেই কঠিন আমরা বার্তা দিচ্ছি। আসলে বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি পাশাপাশি হেঁটেছে। আপনারা জানেন যে এদেশে 71 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ জীবন দিয়েছিলেন একটি শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নকে বুকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি স্বাধীনতার পরপরই কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তখন দেশে একটি একদলীয় শাসন বাকশাল ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল এবং এরপরে আমরা দেখেছি 1982 সালের 24শে মার্চ আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তারপর সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে লড়াই বাংলাদেশে চলেছে, সেই লড়াইয়ের সম্মুখভাগে ছিলেন আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অনেক দলই ছিলেন, অনেকে আবার মাঝে মধ্যে জনগণের আন্দোলনের সাথে বেইমানি করে এরশাদের সাথে হাত মিলিয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদের রক্তের সাথে বেইমানি করেননি। তিনি আন্দোলনে আপসহীন ছিলেন বলেই আমরা বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। সেই ফিরিয়ে পাওয়া গণতন্ত্র আবার গিলে ফেলেছিলেন শেখ হাসিনা। বিগত 15-16 বছর আমরা এদেশে লাগাতার আন্দোলন করেছি, লাগাতার সংগ্রাম করেছি। আমাদের বহু ভাইকে আমরা হারিয়েছি, আমাদের বারবার জেলে যেতে হয়েছে, আমাদের কি দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আমাদের বলার ভাষা আমাদের নেই। অবশেষে ছাত্র জনতার একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন হয়েছে। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি, যারা গণতন্ত্রের জন্য লড়েছেন, যারা গণতন্ত্রের জন্য
জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আমাদের এই যে লড়াই, এই লড়াইয়ে এখন সুনিপুণভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সামান্য একটু পথ বাকি আছে, সেই পথটুকু আমরা জনগণকে সাথে নিয়ে অতিক্রম করতে চাই এবং জনগণের হারিয়ে যাওয়া যে অধিকার, সেই অধিকার আমরা খুব শীঘ্রই ফিরিয়ে আনবো। ইনশাল্লাহ বাংলাদেশে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের হারিয়ে যাওয়া অধিকারগুলো জনগণ আবার ফিরিয়ে পাবে, সেই প্রত্যাশা আজকের দিনে ব্যক্ত করছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দিক নির্দেশনায় 16 বছর মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সেই গণতান্ত্রিক লড়াইয়ে প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমি মনে করি মানুষের প্রত্যাশা একটি, আর যাতে এই বাংলাদেশে বা পৃথিবীর কোথাও ফ্যাসিবাদ বা স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। মানুষ চায় স্বাধীনতা, মুক্ত বিহঙ্গনের মতো মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সেই জন্য আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চায় বাংলাদেশের জনগণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এই গণতন্ত্রের প্রবর্তকই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে গণতন্ত্র রক্ষার্থে যে বিএনপি যেভাবে 15 বছর মাঠে ছিল এবং মাঠে আছে এবং থাকবে, গণতন্ত্র রক্ষা আমাদের সবাই দায়িত্ব। আমাদের যেমন দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে হবে, আমাদের আইনের শাসন নাই, আইনকে ঠিক করতে হবে। আজকে গণতন্ত্রের লড়াইটাই হচ্ছে আমাদের এটার জন্য। আমরা বিএনপি জনগণের দল, বিএনপিকে জনগণ ভালোবাসে। জনগণকে নিয়ে এই গণতন্ত্রের দিনে, এই গণতন্ত্র দিবসে আমরা ইনশাল্লাহ গণতন্ত্রের একটা সুন্দর কিছু দেশবাসীকে উপহার দেব ইনশাল্লাহ। মেসেজটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 15.5 বছর একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 2024 সালের 5ই আগস্ট সেই সরকারের পতন ঘটিয়ে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের যে আমাদের দাবি ছিল অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি এবং আগামীতে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি।